সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে ছেড়ুয়াতে বক্স কিডি কম্পিটিশানে কে কে জিতলো? পাওয়ার, এমটি, আচ্ছা, বি মিউজিক, ঠিক আছে, এই তিনটে চারটে সেট ছিল। বাট সব থেকে কে ভালো বেজেছে, তো কার রেসপন্স সব থেকে বেস্ট হয়েছে? তো বন্ধুরা, আজকে ছেড়ুয়াতে কম্পিটিশান ছিল বলে সঠিকভাবে আমার রেসপন্স পাইনি, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম বলে। তো খবর এলো যে আজকে কম্পিটিশান আছে ছেড়ুয়াতে। তো এই তিনটে চারটে সেটের কম্পিটিশান আছে। তো আজকে রিভিউগুলো আমি দেখছিলাম বন্ধুরা, ঠিক আছে। তো দেখে যেটা রেসপন্স পেলাম যে কে ভালো বাজিয়েছে এবং কে ফার্স্ট ওয়ানার, এটাই সব থেকে বড়ো ব্যাপার, যে কে সব থেকে বেস্ট বেস্ট ভালো বাজিয়েছে। প্রথমে বলি, যে সমস্ত সেটগুলো বেজেছে বর্তমানে প্রত্যেকটা কিন্তু ভালো বেজেছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে বেজেছে, ঠিক আছে। কারো হচ্ছে বেস কোয়ালিটি থ্রো করেনি, কারো হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি বেস ছিল, টোন ফ্রিকোয়েন্সির সঙ্গে বেসের সঙ্গে ম্যাচ করেনি, রেঞ্জ কম হয়েছে, কার বেস কোয়ালিটি ভালো ছিল কিন্তু থ্রোয়িং কম ছিল। এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটা সাউন্ড ম্যানের থেকে হয়ে যাবে। এবং যেহেতু তিনটে সেট চলছিল এবং তিনটে সেটের একই ক্যাটাগরিতে কিন্তু সাউন্ড কোনোদিন হয় না, যে যার আলাদা আলাদা ক্যাটাগরিতে কিন্তু সাউন্ড হয়, প্রত্যেকের বেস কোয়ালিটি কিন্তু এক থাকে না, ঠিক আছে। এবার বন্ধুরা, যারা যারা ইউটিউবাররা সেখানে ভিডিও করতে গিয়েছিল এবং তারা যেটা রেসপন্স দিল বা তাদের সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে, বাট তারা বললো সব থেকে নাকি ভালো বাজিয়েছে হচ্ছে বর্মন মিউজিক, সব থেকে বেস্ট বাজিয়েছে। আমাদের এখানে এসেছিল বাগনানে আগের বছরে আশ্রমে যে অনুষ্ঠানটা হচ্ছে, বর্মন মিউজিক বাজিয়েছে। তবে আমি তেমন কিছু রেসপন্স পাইনি, সেটা অন্য সেট ছিল হয়তো, কিন্তু এখানে যে সেটটা যেটা মানে নিয়েছিল বা বর্তমানে যে সেটটা বেজেছে, প্রত্যেকটা কি বলবো, ইউটিউবাররা গিয়ে এবং তাদের কাছে মানে জানতে চেয়েছে যে সেটটা অ্যাকচুয়ালি কীরকম বেজেছে। তো বন্ধুরা, সামথিং একটা স্ক্রিনশট করছি, বন্ধুরা একটু দেখতে থাকুন। সুতরাং বন্ধুরা, আপনারা দেখলেন যে কীরকম রেসপন্স করছে অডিয়েন্সরা, বা অডিয়েন্সের মানে কি বলবো, মানে ভাবনাটা বিভিন্ন অডিয়েন্স বিভিন্ন ধরনের থাকতে পারে। আর একটা কথা বলি বন্ধুরা, পাওয়ার মিউজিকে যে ধরনের কথা মানুষ বলছিল যে সারা জীবন একটা সাউন্ডম্যান কিন্তু সেইভাবে মার্কেট করতে পারে না, কোথাও না কোনো সমস্যা তার থাকতে পারে, হয় ভোল্টেজের প্রবলেম থাকতে পারে বা ইন্টারনালি কোনো সমস্যা থাকতে পারে। তো সেই নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। পাবলিক তো বিভিন্ন রকম কথা বলবে বন্ধুরা। পাওয়ার মিউজিক যথেষ্ট ভালো সেট আপ, এবং বর্মন মিউজিকও ভালো বাজিয়েছে, এবং বি মিউজিক সেও ভালো বাজিয়েছে, প্রত্যেকেই বাজিয়েছে। এবং সব মানুষ সব জায়গায় কিন্তু সেরকমভাবে বাজাতে পারে না, কিছু কিছু সমস্যা তার থাকে বা থেকে যায়, সব জায়গায় সেরকমভাবে মার্কেট করতে পারে না। আলটিমেটলি পাওয়ার মিউজিক বহু বছর কাজ করছে, তারপরে বর্মন মিউজিকও ওর সঙ্গে কম্পিটিশান করছিল। চিরকালই একটা সাউন্ডম্যানের যে মার্কেট থাকবে সেটা কিন্তু নয়, কম বেশি হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবে বন্ধুরা। আজ আমার চ্যানেলটি যদি নতুন হয়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখতে থাকবেন ডিজে চিন্টু।